রাধে রাধে। উপস্থিত সাধুগুরু বৈষ্ণব, এতক্ষণ পর্যন্ত আপনাদের গ্রামেরই কৃতি সন্তান আমার শ্রদ্ধেয় বড় ভাই অর্থাৎ যে আমাদের ভূমিকাটা উপস্থাপন করে শোনালেন। আজকে যেহেতু আমাদের কার্তিক ঠাকুরের পূজাকে কেন্দ্র করে আজকে আমাদের আয়োজন, এক পক্ষে রেখেছেন অনাদিরাদি গোবিন্দের অংশ দেবাদিদেব মহাদেব অর্থাৎ যাকে আমরা শিব বলে সম্বোধন করি, অন্যদিকে রেখেছেন আদ্যাশক্তি মহামায়া। আমি যাকে আসরার দীর্ঘায়িত করবো না, কারণ সময়ে যেখানে বেঁধে দেয় তখন আসলে গায়কেরা একমতো বিপদের মধ্যে আবদ্ধ হয়ে যায়, কারণ সময় যখন নির্ধারণ করে দেয় তার বাইরে যাওয়া যায় না। তবু প্রথম আসরে যদি 2-1 মিনিট আমার একটু বেশি হয়, কমিটির সকল সদস্যবৃন্দের প্রতি আমার একটু দৃষ্টি আকর্ষণ থাকবে, একটু আমাদেরকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ বাবা 1 ঘন্টার সময় এমন একটা সময়, আমি গতবারও আপনাদের পার্শ্ববর্তী উঠানে একটা গান করে গিয়েছিলাম, সেখানে আমি একটা কথা বলেছিলাম, সনাতন অতীব পুরাতন। সনাতন ধর্ম নতুন না, প্রতিটি ধর্মের বয়সকাল পাওয়া যায়, হাতে গণনা করে বলে দিতে পারবেন, কিন্তু সনাতন ধর্মের বয়স, সনাতন ধর্মের জন্মতত্ত্ব জানতে গিয়ে কত মুনি ঋষি সাধুগুরু বৈষ্ণবের হাবুডুবু খেয়ে মরেছেন, তবু তার কুল কিনারা পাচ্ছেন না। এই সনাতনটাই কখন জন্ম নিয়েছে? তাহলে যে এই ধর্মটা এত ভারী, ধর্মটা এত প্রাচীন, এই ধর্মের কথাগুলো কেমন হয় এটা তো আসলে আশা করি এখানে গুণীজন যারা রয়েছেন আপনারা বলতে পারেন। এত অল্প সময় আসলে একটা প্রশ্নের সমাধান হয় না, তবুও গায়কদের কিছু পথ অবলম্বন করতে হয়। আমরা কিছু কথা রেখে কিছু কথা তুলে ধরে আসরটা শেষ করে যেতে হয় জনাদের সামনে। তো প্রথম আসরে যখন আমি নিয়েছি, আমাকে যেখানে আপনারা স্থান করে দিয়েছেন, আসলে বাবা আমি এত উপরের মানুষ না, আমি সামান্য একজন কীর্তনিয়া। আজকে আমাকে এত উপরে স্থান দিয়েছেন বলে আপনাদের শ্রীকমল পাদপদ্মে ভাগ্যবান গ্রামবাসী এবং আপনাদের পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দ যারা রয়েছেন, সবার শ্রীকমল পাদপদ্মে আমি আবারও ভক্তিপূর্ণ প্রণতি জানাচ্ছি, আমাকে এত উপরে স্থান দিয়েছেন বলে। হরি হরি রাধের শ্যাম। আসলে বাবা সবাইকে তো মনের মতো করে চিনি না, চেনার মাঝে চিনি আপনাদের সভাপতি মহোদয় শ্রীযুক্ত বাবু উৎপল তালুকদার, অর্থাৎ যার সাথে যার নিমন্ত্রণে আমি এই পূজার গানে আপনাদের চরণ দর্শন করার একটা সুযোগ পেয়েছি। উৎপল তালুকদার যোগাযোগ করেছেন আপনাদের অর্থ সম্পাদক শ্রীযুক্ত বাবু সাগর গুপ্ত, পাশে রেখেছেন শ্রীযুক্ত বাবু যিশু গুপ্ত সাধারণ সম্পাদক, অর্থাৎ 3 জনের মিলনে এই নরোত্তম ঝিনুক দাসকে আপনাদের চরণ দর্শন করার একটা সুযোগ করে দিয়েছেন। তো আমি ওনাদের সাথে কথা বলে দেখলাম, ওনারা এমন চতুর, গ্রামের প্রতিটা ব্যক্তিকে ওনারা মাথার উপর তুলে রেখেছেন। দাদা, গ্রামের মানুষ যদি শক্তি না যোগাতো আমরা এত বড় একটা আয়োজন করতে পারতাম না। তো ওনাদেরকে ধন্যবাদ দিতে হয় শ্রীযুক্ত বাবু উৎপল তালুকদারকে। উনি বলছেন আমার গ্রামের মানুষ আমাকে সহযোগিতা করে বিদায়, আমাদের পূজা কমিটিকে সহযোগিতা করে বিদায় আমরা এত বড় একটা কাজে হাত দিতে পেরেছি, আমরা ঠাকুরের পূজাটা সমাপন করতে পারি। তো যে ব্যক্তি গ্রামবাসীকে প্রাধান্য দিয়েছেন, আমি মনে করি গ্রামবাসীরা উৎপল তালুকদার এবং কমিটির যারা যারা রয়েছেন ওনাদেরকে বোধ আপনারা অনেক অনেক ভালোবাসেন। একটু সহযোগিতা করবেন। কোন কীর্তনী আসবে, কোন গায়ক আসবে, এটা বড় কথা না, ঠাকুরের কাজটা শুরু করেছেন, এটা যেন কিছুতেই বন্ধ না হয়। সবার কাছে মিনতিটা করে আসুন। রাধে রাধে। আমার প্রতিপক্ষ যে মহারথী শ্রীযুক্ত বাবু সঞ্জয় গান্ধী দাস মহোদয়, যার গুণের কথা বলতে গেলে আমার বোধহয় সারা জীবন গত হবে গুণের শেষ। প্রথমত চট্টগ্রামের মাঝে কবিয়াল সমিতির হাল ধরে দাঁড়িয়েছেন শ্রীযুক্ত বাবু সঞ্জয় গান্ধী। দ্বিতীয়ত উনি একজন কবি গান করেন, বৌদ্ধ কীর্তন করেন, পাল্টা কীর্তন করেন, পাল্টা মনসা প্রতিবাদ করেন। এত গুণে গুণান্বিত যেজন, আসলে আমি তার পক্ষে একেবারে ক্ষুদ্র নগণ্য হয়ে দাঁড়িয়ে আছি। উনি একজন গুণী ব্যক্তি। আজকে আপনাদের কাছে এবং আমি ঠাকুরের কাছে প্রার্থনা করবো ওনার সম্মানটা যেন আমার দ্বারা নষ্ট না হয়, আমি আমার গুরুদেবের কাছে প্রার্থনা করি। অর্থাৎ মানির অপমান নাকি বজ্রাঘাত তুলল,
উনি একজন মানি ব্যক্তি, উনি একজন গুণী ব্যক্তি। ঠাকুর যেন আমাকে কৃপা করেন, আমি যেন ওনার মান অক্ষুণ্ণ ভাবে আজকে রজনীটা যেন ওনার সাথে গানে গানে কাটাতে পারি। সঞ্জয় দাদা, দাদা কোন জায়গায় রইয়াছেন বসিয়া, আসল সূচনায় আপনার অনুজ, আপনার ছোট ভাই, আপনার চরণে একটা প্রণাম দিলাম দাদা চন্দন মাখিয়া। আমার প্রণামে গ্রহণ করে আমার জন্য একটু আশীর্বাদ করিবেন। আজকে রজনীটা যেন গানে গানে কৃষ্ণ কথাই কাটাতে পারি, একটু ঠাকুরের কাছে আমার জন্য প্রার্থনা করিবেন। অগতি নগতি দয়া বন্ধু হরি, অগতি নগতি দয়া বন্ধু হরি, তোমার বলসায়া দিয়াছি যে তারি, তোমার নামে আকাশেতে মেঘমালা আছে, তোমার নামে আকাশেতে মেঘমালা আছে, তোমার নামে নদীর বুকে জোয়ার ভাটায় আছে, তোমার নামে বাগানেতে কত ফুল, তোমার নামে সেগুলো তুলিতে প্রভু আমার ভুল, গুরুর গলায় পড়াইতে হলো, আবার গুরুর গলায় পড়াইতে ওরে মালা কথা হলো না, প্রণতি জানাইয়া এবার ধীরে ধীরে সূচনাতে যাই। প্রথম আসর যখন আমি নিলাম, একটু লক্ষ্য করবেন, আমাকে একটা ভূমিকায় যেতে হবে। দাদা আমাকে বলেও দিয়েছেন আমাকে দুর্বার পক্ষে যেতে হবে, তো যাক আমি সে পথ ধরে। ওরে বহুদিন পরে প্রভুরে শিব বনাম দুর্গা, আমার মাতৃজননী যারা যারা আছেন, শিবার দুর্গা নাকি তারা স্বামী বনাম স্ত্রী। আজকে আমি প্রথম আসরে যখন যাচ্ছি, আমি দেবাদিদেব মহাদেবকে প্রভু বলে সম্বোধন করছি। কেন? আমার স্বামী বলে। আপনাদের স্বামীকে প্রভু কয়দিন রেখেছেন? এখনো স্বামী দেব তাকে প্রভু ডাকতে পারলেন না বোধহয়। কেন পারলেন না? কেন? গুণীজন জ্ঞানীজন বলছেন জ্ঞানের অপর নামটা হচ্ছে জ্ঞান, জ্ঞানের অপর নাম ধ্যান, ধ্যানের অপর নাম ব্রহ্ম, ব্রহ্মের অপর নাম যার যার নিত্যকর্ম। আমরা সবই জানি, সবই বুঝি, চলার পথে তো ভুল করি কেন? দুর্গা যারা যারা এসেছেন আজকে গান শোনার জন্য, বুকে হাত দিয়ে মনে মনে চিন্তা করেন কার স্বামী থেকে কতদিন প্রভু ডেকেছেন। মনে হয় একদিনও ডাকতে পারেননি। ডাকতে পারবেন না কেন? প্রতিটি গ্রন্থে দেখা যায় দেবীরা পর্যন্ত স্বামীকে প্রভু ডেকেছে। আমরা মানুষ হয়ে কেন পারবো না? আমরা মানুষ হয়ে কি দেবীর উপরে চলে গেলাম নাকি? আজকে আমি কি বলে রাখছি দেখুন, ওরে বহুদিন তপসনে আমার
দূর গেলে প্রভু আছে তোমার দূর গেলে প্রভু আছে তোমার দূর গেলে প্রভু আছে আমি কোন ভূমিকায় গিয়েছি অবশ্য আপনারা গানের কথাই বুঝেছেন। প্রভুরে ছোট করে আমার পরিচয় দিয়ে যাই। যারা গ্রন্থাদিতে রত আছেন, গ্রন্থে দেখা যায় দক্ষ রাজার মেয়ে ছিল 62 জন। দক্ষ রাজার মেয়ে সংখ্যা 62। এখনকার যুগে একটা মেয়ে যদি কারো ঘরে বড় হয়, দেখবেন মা বাবার চোখের ঘুম থাকে না, মেয়েটাকে কার কাছে সমর্পণ করবেন। অর্থাৎ বিয়ের পরে আমার মেয়েটা সুখে থাকবে তো। অথচ দক্ষ রাজার ঘরে 62 কন্যা থাকার পরেও রাজার কোনো চিন্তা ছিল না। গুণীজন আলাপ করে যায়, ধীরে ধীরে তত্ত্ব কথা আমার প্রভুর চরণে মিনতি জানাই। 62 কন্যার মধ্যে বলে ধর্মলয় 10 কন্যা, অর্থাৎ ধর্মকে দিয়েছে 10টা, রুদ্র 11, রুদ্রকে দিয়েছে 11টা, 21। কশ্যপ মুনির হাতে দিলেন কন্যা যে 13, 34। অবশেষে 27 কন্যা চন্দ্রের হাতে দিল 61। দক্ষ রাজা নেহার করে চাই আরো একটা কন্যা তাহার ঘরে বাকি রয়ে গেল। তাহার নাম সতী। শাস্ত্র মাঝে গায় যে প্রেমের মালা বিয়ের মালা পরাইয়া দিল শিবের গলায়। অর্থাৎ যে সতীটার কথা বলছেন এটা ছিলাম আমি। তবে তখনও আমাকে দুর্গা বললে হবে না, আমার দুর্গা হচ্ছে আরো কিছু যোগ আপনাকে কত করতে হবে। অর্থাৎ যখন আমাকে সতী দেবাদিদেব মহাদেব গ্রহণ করলো, আপনারা শুনেছেন দক্ষ যজ্ঞ অর্থাৎ শিববিহীন যজ্ঞটা হচ্ছে আমার বাবা করেছিল দক্ষ রাজা। দক্ষ রাজা সকলে দেবগণকে নিমন্ত্রণ করছে, একমাত্র দেবাদিদেব মহাদেবকে নিমন্ত্রণ করে নাই। স্বামীর অপমানে দুঃখ পেয়ে সতী কি করেছেন? দক্ষ যজ্ঞে নিজের প্রাণী বিসর্জন দিল। এই সতীর দেহখানা নিয়ে দেবাদিদেব মহাদেব নৃত্য আরম্ভিল। নৃত্য যখন করে দেবতারা কয় এই নৃত্য যদি বন্ধ না করিবে পৃথিবীর রসাতলে চলে যাবে, কথা মিথ্যা নয়। তখন আমার বিষ্ণুদেব কি কর্ম করিলেন? আঙ্গুলের মাথায় সুদর্শন চক্র নিয়া নৃত্য বন্ধ করিবার তরে প্রতিজ্ঞা করিলেন। চক্র যখন ধরেছে
দেবাদিদেব ঘুরে ঘুরে নৃত্যের সময় দেখা যায় সতীর যেখানে লেগেছে সতীর দেহটা কেটে 51 টুকরা হয়েছিল। এখন 51 টুকরায় বলা যায় 51টি তীর্থরূপে বিরাজমান হচ্ছে কলিযুগে। সতীর কাটা দেখো সেই জন্ম গত করে সতী কি কর্ম করিল? হিমালয় রাজার ঘরে। দেখুন আমি আবার যখন জন্মগ্রহণ করেছি সেখানে দুর্গম নামে একজন দৈত্যকে আমি নিধন করেছিলাম। দুর্গম নামে দৈত্যকে নিধন করার পর থেকে দেবতারা আমার উপহারে দিয়েছে কি? আমি দুর্গা নামে ডাকিল, দুর্গা নামে ডাকিল, দুর্গা নামে ডাকিল, দুর্গা নামে ডাকিল, একটা শক্তির রূপ ধরিল, দুর্গা নামে ডাকিল, একটা শক্তির রূপ ধরিল, দুর্গা নামে ডাকিল। এ তো দেখো দুর্গা লীলা আরম্ভ হইল, ছোট্ট করে আমার পরিচয়টা দিলাম। কারণ বাবা আজকে যে মহারথীকে নিমন্ত্রণ করেছেন আমি প্রথম আসরটা নিয়ে ভালো করেছি মনে হয়, কারণ উনি একজন গুণী ব্যক্তি। চট্টগ্রামের মধ্যে সঞ্জয় গান্ধী দাস, যাকে আমরা বেদব্যাসের সমতুল্য মনে করি, এত চতুর। বেদব্যাস যেমন 4 বেদ 14 শাস্ত্র 18 পুরাণ লিখে আমাদের কাছে পাঠিয়েছেন, ঠিক তদ্রুপ ওনার মুখশ্রিত বাণীগুলো আসলে বেদের থেকেও কম মনে হয় না। আপনারা শুনবেন আসলে যখন আসবে। তো আমি প্রথম আসলে এই দুর্গা ছোট্ট পরিচয়টা দিই। আমি আমার প্রভুর কাছে জিজ্ঞাসা করি কোন জায়গায় বসে আছেন? আজকের পূজাটা কি বাবা? কার্তিক পূজা। কার্তিককে বলছে এটা নাকি শিব দুর্গার ছেলে। যারা যারা ব্রত করছেন কথাগুলো বুঝবেন, প্রশ্নগুলো শুনবেন। আজকে পূজা নিয়ে কিছু কথা হয়ে যায়। বলছে শিব দুর্গার সন্তান কার্তিক, কিন্তু দেখা যায় জন্ম কিন্তু শিব দুর্গার ঘরে হয়নি। শিবের ছেলে কার্তিক, দুর্গার ছেলে কার্তিক। এখন প্রভু আপনার কাছে আমি জিজ্ঞাসিয়া যাই, আমার গর্ভে যদি আছে সন্তান, আমার ঘরে বড় হবে শাস্ত্রে দেখা যায় আমার সন্তান আমার ঘরে বড় হবে। অথচ বাবা কার্তিক বড় হয়েছে কোথায়? যদিও শিব দুর্গার ছেলে হয়, কার্তিক কিন্তু আমাদের কৈলাস ধামে আমাদের মন্দিরে ছিল না, আমার থেকে অনেক দূরে একটা সরবনে। ফলে দেখো 6 জনে মিলিয়া, সরবনে বল কইল 6 জনে মিলিয়া, শুনাই আমার কানের প্রভু গাইতাছি শিব দুর্গার ছেলে বড় হচ্ছে কোথায়? বাহিরে অনেক দূরে একটা সরবনে। এখন প্রভু আমি আপনার কাছে একটা কথা জানতে চাই, কারো ছেলে যদি নিজের মার কাছে না রেখে যদি বাহিরে কোথাও রেখে আসেন, বাবা একটু কথা বলবেন না? ছোট করে করে বসর একটু কথা বলবেন না? কথাগুলো শুনেন। কারো ছেলে যদি, কারো সংসারের ছেলে যদি বাহিরে কোথাও বড় হয়, পরিবারের স্বামীরা কি করবে? প্রথমে অর্ধাঙ্গিনীকে জিজ্ঞাসা করবে আমার ছেলে কেন ওখানে পড়ে থাকবে। কিন্তু প্রভু আপনি জানেন আমার ছেলে কার্তিক বাহিরে বড় হচ্ছে, কিন্তু আপনি সেখানে দুঃখ না পেয়ে আনন্দে নাচিতে লাগে, আনন্দে নৃত্য করে একটুখানি জানিতে চাই। কথাটা বুঝতে পেরেছেন? একটা দুগ্ধপোষ্যমানের যদি কোনো মা বাহিরে কোথায় দিয়ে আসে, ঘরের পরিবারের মধ্যে প্রথমে স্বামী,
একটু বিরস হবে। আমার সন্তান তুমি বাহিরে কেন রেখে আসলে? কিন্তু দেখা যায় কার্তিক যখন বাহিরে বড় হচ্ছে, আমার দেবাদিদেব মহাদেব কোনোদিন আমাকে মন্দ কথা বললো না, দেখি আমার স্বামীও সেখানে আনন্দ উপভোগ করছেন। এখন প্রভু জানিবারে চাই, আমার যেমন ছেলে ছিল আপনারও তো ছেলে ছিল, কিন্তু এই কার্তিকের অদর্শনে আপনি দুঃখ না পাইয়া কেন আনন্দ উপভোগ করিলেন একটুখানি জানিবারে চাই। প্রথম। দ্বিতীয় কথা, এই খুলে বাবা আর ওই খুলে তুমি মাঝখানে নদী ওই বয়ে চলে যাও। প্রভু তোমার পায় সারা দুটি পাখি দুটি তীরে কান জলগায় যুগে যুগে তুমি উড়ে বেঁচেছে ফুল দূরে রাধে রাধে। দ্বিতীয় কোথায় যাই, প্রভু কোন জায়গায় রয়েছেন বসিয়া, এবার দ্বিতীয় কথায় যাওয়ার সময় নতুন করে জিজ্ঞাসি গয়ানন্দে মাতিয়া। আজকে ভাগ্যবান কমিটি সুন্দর একটা ব্যবস্থা রেখেছেন, অর্থাৎ চট্টগ্রামের সুনামধন্য একটা চ্যানেল সুরেশ সন্ধ্যা, পরিচালনায় রয়েছেন শ্রীযুক্ত বাবু জনিয়াচার্য মহোদয়। আজকে ভাগ্যক্রমে আসলে ওনাকে আসলে পাওয়া যায় না, আজকে দেখি উনিও আমাদের মাঝে এসেছেন। শ্রীযুক্ত বাবু জনিয়াচার্য মহোদয়, আপনাদের বাড়ির যে সমস্ত সদস্যরা বাহিরে রয়েছে অর্থাৎ প্রবাসে রয়েছে, আপনারা ফোন করে দেখেন ওনারা এখন মোবাইল হাতে নিয়ে বসে আছে। অর্থাৎ এই চ্যানেলের মাধ্যমে সবাই আজকে আপনাদের বাড়ির আয়োজনটা দেখতে পাচ্ছে বাহিরে বসে। তো যারা প্রবাসে রয়েছেন ভাই, আপনাদের প্রতি আমরা ঠাকুরের কাছে বলছি, আসলে বুঝতে পারছি প্রবাস জীবন বড় কষ্টের, তবু আপনাদের জন্য আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করছি, কষ্ট হলেও আপনাদের জীবনটা যেন সুখে সুখে ঠাকুর ভরিয়ে দেন। আজকে সকল ভক্তবৃন্দ মিলে
আপনাদের জন্য আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করলাম। রাধে শ্যাম। চলো এবার দ্বিতীয় কথায় যাই। কালকে যখন বাবা পূজার আয়োজন হবে, কেউ আসবে আরতি করার জন্য, আর কেউ আসবে প্রসাদ খাওয়ার জন্য। লক্ষ্য করবেন, কারণ কলিতে বাবা প্রসাদের প্রভাবটা একটু বেশি। এখন আমি দেবাদিদেব মহাদেবের কাছে একটা কথা জিজ্ঞাসা করি। গ্রন্থ মাঝে দেখি প্রভু পৃথিবীতে সকলে দেবতার প্রসাদের জন্য মানুষ ঠেলাঠেলি হুড়োহুড়ি দেখিবারে পাই, কিন্তু দেবাদিদেব মহাদেবের পূজার প্রসাদ খেলে নাকি 3 জন্ম কুকুর খুলে যায়। যারা শিব পূজার প্রসাদ খাবে, শিব পূজার প্রসাদ নেবে, তারা পরজন্মে কি হবে? কুকুর জনি প্রাপ্ত হবে। শাস্ত্রে দেখা যায় কুকুর জনি প্রাপ্ত হবে, শাস্ত্রে দেখা যায় কুকুর জনি প্রাপ্ত হবে। শাস্ত্রে দেখা যায় একটু করে বলে দেবেন কেমনে প্রসাদ খাই। শিব পূজার প্রসাদ তো আমরা বেশার কম খাইনি এমন কোনো ব্যক্তি নেই, সবাই খেয়েছি। তাহলে আমাদের কি কুকুর জনি প্রাপ্ত হব, নাকি প্রসাদ খাবার কোনো বিধান আছে? অর্থাৎ আপনার প্রসাদ শাস্ত্রে লেখে শিব পূজার প্রসাদ যদি খাই, তারা নাকি 3 জন্ম কুকুর জনি প্রাপ্ত হবে, শাস্ত্রে দেখা যায়। এখন আমরা তো প্রতিনিয়ত আপনার প্রসাদ খাচ্ছি, তবে আমরাও কি কুকুর জনি প্রাপ্ত হব, নাকি এখানে কোনো কৌশল রয়েছে? কেমন করে খেতে হবে জানিতে বাসনা যাবে আমার আর তো কিছু জানার নাই। আসর শেষ, যারা বসে আছেন বাবা একটু লোদনী করবেন, তবে খালি মুখে করবেন না, একটু হাতটা দিয়ে নাই আসরটা একটু মুখের উপর, খালি মুখে লোদনী করবেন না। কেন করবেন না? যদি সময় হবে আগামী আসলে একটু আলোচনা করবো। অর্থাৎ খালি মুখে করা যাবে না, মুখে একটু ঢাকা দেবেন। আর যদি পারেন আমার আজকে ভক্তবৃন্দ মহারথী যারা এসেছেন, বিদায় বেলা ধ্বনি করার সময় যদি হাত উঠে একটু ধ্বনি করতে পারেন, দেখি না ঠাকুর কি করে। এবার কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
হরি ওম হরি রাধে বল জয় বাইরে তোর করে দে আমার পরমানন্দ গুরুদেব শ্রী গুরু শ্রীমত স্বামী পূর্ণানন্দ মহারাজ প্রেমানন্দ ঋষি কুলতিলক শ্রী গুরু শ্রীমত স্বামী